37তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে কালিহাতী উপজেলার বিভিন্ন গ্রাম, বিভিন্ন প্রান্তর থেকে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আগত ভাই ও বোনেরা, সবাইকে সালাম জানিয়ে আমি দুই চারটি কথা বলব। সময় অত্যন্ত কম, আমার পরেও বক্তা আছে, কাজে আমি সময় নেব না। আমি গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের আহ্বানে আমরা কালকে তার মত বিনিময় সভায় আমরা গিয়েছিলাম। তারেক রহমান সাহেব অত্যন্ত সুস্পষ্ট ভাষায় একটি কথা বলেছেন, আমরা যাদেরকে সিদ্ধান্ত দেব তার পক্ষে আপনারা কাজ করবেন। আমরা এখন পর্যন্ত কাউকে কোন রকমের গ্রিন সিগন্যাল, কোন রকমের কোন টাচ বা কোন রকমের কোন সংকেত আমরা কাউকে দেই নাই। এই কথার উপরে আপনারা ভুলবেন না। কাজে আমরা কালকে থেকে অত্যন্ত নিশ্চিন্ত, যে কথাটি কালিহাতীর আকাশে বাতাসে ঘুরে বেড়াইতেছিল যে বেনজির আহমেদ টিটু সে নাকি তাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিছে, সে নমিনেশন পেয়ে গেছে, কত রকমের কথাই শুনলাম। কালকে তিনিও মিটিংয়ে ছিলেন, তার উপস্থিতিতে এই কথা হয়েছে। অতএব আমরা ধরে নিতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিহাতী উপজেলার কোন প্রতিনিধিকে কোন রকমের গ্রিন সিগন্যাল দেয় নাই, দেওয়া হয়। অতএব যারা করে বেড়াচ্ছে তারা একটু আগে একজন বক্তা বলে গেছেন বেনজির আহমেদ টিটু সাহেব, আসলে ঘটনা হলো আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার, তাই তারা সে লিপ্ত। অতএব সেই ব্যক্তি লোকদেরকে কথাবার্তার উপরে আস্থা না রাখার জন্য আমি আহ্বান করছি। আমি সংগ্রামী ভাইয়েরা, আপনাদের সম্মুখে আর একটি কথা বলে আমি বিদায় নেব। আগামী 26 সনে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা হয়েছে। এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে অভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে কঠিন ষড়যন্ত্রের মধ্যে আমরা অবস্থান করছি। সেই মুহূর্তে যারা আওয়ামী দূষকদের তাদের বুকে নিয়ে বাঁচানোর চেষ্টা করছে, আর যাই হোক সেই লোকটি বাংলাদেশের মানুষের বন্ধু হইতে পারে না, চিহ্নিত করেন। অতএব যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় তারা বাংলাদেশের বিগত আন্দোলনের তারা সাথী নয়, তারা শুভাকাঙ্ক্ষী নয়। কাজে আমি আমার বক্তব্য আর বাড়িতে চাই না। পরিশেষে আগামী 26 সনের ফেব্রুয়ারি নির্বাচনে বীর মুজাহিদের মতন শীত দ্বারা উচ্চ করে সকল প্রকারের অন্যায় অনাচারের বিরুদ্ধে সিংহ গর্জনে আপনারা এগিয়ে আসুন। সকল প্রকারের আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, ভারতের চক্রান্ত এদের থেকে চিরদিনের মতন বিদায় হয়ে যাবে, কেউ ঠেকে রাখতে পারবে না। সকলকে আল্লাহ হাফেজ।